শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন, আর ইতিমধ্যেই প্রতিটি জায়গায় শুরু হয়ে গেছে খুঁটি পুজোর প্রস্তুতি। এদিন দেখা যায় ৬৬ নম্বর ওয়ার্ডের কোবরডাঙ্গা মহিলা দুর্গা উৎসব কমিটির উদ্যোগে হয়ে গেল খুঁটি পুজো। এই কোবরডাঙ্গা মহিলা দুর্গা উৎসব কমিটির দ্বিতীয়তম বছরে পদার্পণ করলো এই খুঁটি পুজো। এই খুঁটি পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬৬ নম্বর ওয়ার্ডের পৌরপিতা ফয়েজ আহমেদ খান, বিশিষ্ট সমাজসেবক এবং তৃণমূল কর্মী শেখ সালাউদ্দিন। এছাড়াও ছিলেন মহিলা কমিটির সকল সদস্যরা। এছাড়াও কোবরডাঙ্গা মহিলা দুর্গা উৎসব কমিটির সভাপতি রাজশ্রী চৌধুরী বৈদ্য। সেখানে আমাদের প্রতিনিধিরা পৌঁছে গিয়েছিল এবং কথা বললেন পৌরপিতা ফয়েজ আহমেদ খানের সাথে। তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ অনুসরণ করে চলেছি আমরা সকল কর্মীরা। দিদি একটা কথা সবসময় বলে থাকেন, ধর্মচর্চার কিন্তু উৎসব সবার। সেদিককে পাথেয় করে প্রতিটি জায়গায় প্রতিটি সময় আমরা সকল মানুষ একসাথে সব রকম কাজ করে থাকি। এটাই তো আমার দায়িত্ব। জনপ্রতিনিধি মানুষ করেছে, মানুষ মানুষকে জনপ্রতিনিধি হিসাবে দেখতে চায় যে মানুষ সব সময় সেই সামাজিক কাজকর্ম হোক বা মানুষের কর্মের যে জায়গা, সেই জায়গায় উপস্থিতি থাকা বা মানুষের সঙ্গে থেকে মানুষের যাকে বলা যায় সুখে দুঃখে মানুষের পাশে থাকাই তো আমাদের কাজ। আমি সেই কাজটার মধ্যে আমার এলাকার যত সব ক্লাব সংগঠন আছে, আমি প্রত্যেকটা ক্লাব সংগঠনকে আগাম দুর্গাপুজোর জন্য এখন থেকেই অভিনন্দন জানাচ্ছি। অভিভাবক হিসাবে আমি আমার এলাকার মানুষের যে পৌর সেবাটা যেটা পৌঁছিয়ে দেওয়া আমার কর্তব্য রয়েছে, যে 5 বছরে প্রত্যেকটা জনপ্রতিনিধি যেই দলে থাকুক না কেন, সে মানুষের কাছে একটা প্রমিস করে যে আমি এই 5 বছরে আপনার এই সমস্যাটা সমাধান করার জন্য চেষ্টা করব। আমি সেই চেষ্টাটা চালিয়ে যাচ্ছি। আমার এলাকার উন্নয়নের জন্য, মানুষের উন্নয়নের জন্য যত রকমের সরকারি প্রকল্প রয়েছে সেটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমার কর্ম। পশ্চিমবাংলা হচ্ছে কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। আমাদের সম্প্রীতি সংস্কৃতি বা পশ্চিমবাংলা অন্য রাজ্য থেকে যাকে বলা যায় অনেকটা একটা সুশীল সমাজ হিসাবে চিন্তিত করা যায়। সেই আজকে যে চারিদিকে আমরা দেখছি যেইভাবে একটা নিন্দনীয় দুর্ঘটনাকে কেন্দ্র করে কিছু লোকেরা তার একটা রাজনীতিকরণ করে তার লাভ তোলার চেষ্টা করছে, এটা বন্ধ হওয়া উচিত। নিশ্চয়ই নারী নির্যাতন সারা ভারতবর্ষের জন্য একটা বড় একটা ইস্যু। সেই ইস্যু নিয়ে সবাইকে এক জায়গা বসে ভাবতে হবে। আর আমাদের ঘরের মেয়েদের, বউদের, মাদেরকে কিভাবে আমাদেরকে সুরক্ষা দিতে হবে, তাদেরকে আরও কিভাবে আমাদেরকে শক্তিশালী করতে হবে, তার নিয়ে সমস্ত সমাজকে এগিয়ে আসতে হবে। দোষ আরোপ করে কোনো লাভ নেই। এত বড় একটা দেশ, সেখানে আইন তো আছে, আইনি ব্যবস্থা থাকার পরেও কিন্তু ক্রাইম হচ্ছে, ক্রাইম আটকানো যায় না। কিন্তু এটাকে কিভাবে আরও কঠোরভাবে যারাই কিন্তু অভিযোগ যার নামে আসছে তার সঙ্গে তদন্তটা সঠিকভাবে হোক, আর দোষীরা যাকে বলা যায় শাস্তি পাক, এটাই আমরা সবাই চাই। नेतृत्व कर रही है हमारे राज्यश्री, जो महिला तृणमूल कांग्रेस का जनरल सेक्रेटरी है, साथ में वो कोई वार्ड की प्रेसिडेंट है और महिलाओं लोग हैं। हमको हमेशा से याद करते हैं, लोग साथ में हम जुड़े रहते हैं। कहीं भी प्रोग्राम होता है तो हमारे विधायक, हमारे मंत्री जावेद अहमद खान बोलते हैं सब महिलाओं को अच्छा से ले आना है प्रोग्राम में और लेके आना है। हमारे पौरपिता भी वही गाइडलाइन करते हैं। आज हम लोग वही गाइडलाइन रखते हुए ये दूसरा बार हम यहाँ महिलाओं के साथ पूजा में हम लोग शामिल है। 2005 से 2095 से इतिहास गवाह है, जब से निर्दल से जनाब जावेद अहमद खान जीत के आए थे। उससे पहले से जो भी कस्बा में पूजा होता है, उत्सव हो, काली पूजा हो, दिवाली हो, दुर्गा पूजा हो, ईद हो, मुहर्रम हो, सब पूजा में हमारे मंत्री जनाब जावेद अहमद खान देखा जाए उनके हाथों से फीता कटता है। हमारे जनाब फैज अहमद खान पौरपिता है, उनके हाथों से यहाँ तिलजला एरिया तपसिया में पिकनिक गार्डन में कोई मतभेद नहीं है। मिलकर संगठन हम लोग का एकजुट है। यहाँ कोई भेदभाव नहीं है, हम लोग भेदभाव से नहीं चलते हैं। हमारे ममता बनर्जी बोली है आप लोग बंगाल को जो दिशा दिखाता है, ये दिशा सब देश दिखता है। यूपी, बिहार, गुजरात, बम्बे, दिल्ली, महाराष्ट्र, कर्नाटका सब दिखता है। जो यहाँ दिखता है वो लोग यहाँ देख कर वहाँ सीखता है। पर बताइए, पहले कोई देश में दुर्गा पूजा उत्सव नहीं होता था, आज अमेरिका तक हो रहा है। तो बंगाल का सहायता से अमेरिका, ऑस्ट्रेलिया, दिल्ली, तो हम लोग हिंदुस्तान में है, छोड़ दिए, बाहर बाहर दुर्गा उत्सव मनाया जाता है। ये हमारे सबसे बड़ा महिलाओं को
उद्योग है, उस कतार में जब भीड़ लगता है तो लोग हमारे मुस्लिम भी सब जाते हैं साथ में दुर्गा उत्सव मनाने के लिए। तो हम लोग एक साथ में हैं, एक साथ में रहेंगे। जितना भी यहाँ के बाहर के लोग आके यहाँ मतभेद बना दे, मगर हम लोग एकता है जिसका नाम है ममता बनर्जी। দেখুন, ধর্ম যার যার, উৎসব কিন্তু সবার। আর কবরডাঙ্গা মহিলা দুর্গা উৎসব কমিটি এটা হচ্ছে একটা ছোট পুজো ছিল। এটাকে আমাদের মহিলারা, সমস্ত মহিলা, প্রায় আমাদের সাথে 40 জন মহিলারা যুক্ত আছে এই কবরডাঙ্গা মহিলা দুর্গা উৎসব কমিটির সাথে। যখন আমরা এই পুজোটা করতে যাই, খুব বাধা বিপত্তির মধ্যে করেছি। মহিলারা কিন্তু কোনো কিছুতে হার মানে না, ওরা অনেক কিছু কাজ করতে পারে। আমাদের মুখ্যমন্ত্রী যেমন মাননীয় মমতা ব্যানার্জি, উনি মহিলা হয়ে মুখ্যমন্ত্রী হিসাবে উনি একজনই আছেন, আর উনি অনেক কাজ করে বেড়াচ্ছেন না, বিভিন্ন ধরনের প্রকল্প। তাই আজকে আমরা মহিলারাই এই পুজোটা দ্বিতীয় বর্ষর। আর আমাদের সাথে সহযোগিতায় আছে আমাদের পৌরপিতা মাননীয় ফয়াজ আহমেদ খান মহাশয়, এবং আরও অন্যান্য দাদারা আছে, যেমন সালাউদ্দিন ভাই আছে, অশোক দা আছে, দেবাশিস দা আছে। ভাবনা হচ্ছে আমাদের নারী আমরা সবই পারি। আমরা এই কথাটাই বলছি যে আমরা আজকে এখানে বেশি না, আমরা একটা ঘরোয়া পুজোর মতনই করছি। আমাদের আশা আছে যে আমরা আগে কল্পনা আছে, বড় হবে, আর থিম অনুযায়ী আমরা কাজ করব। শুধু মহিলা না, আচ্ছা এই পুজোতে আমাদের শুধু মহিলা নেই, আমাদের সাথে সহযোগিতায় কিন্তু আমাদের পুরুষরা রয়েছে। যেমন পাঁচুদা আছে, সুরজিৎ আছে, রিন্টা আছে, বান্টি আছে, ছোটন আছে, বাপ্পা আছে, বিভিন্ন ছেলেরা, সমীর আছে, বিভিন্ন ছেলেরা আছে, অনেকজন আছে, লাল আছে, যে বিভিন্ন ধরনের সহযোগিতায় আমাদের সাথে রয়েছে। না, আমাদের যিনি পৌরপিতা, উনি তার মহামূল্যবান সময় আমাদেরকে প্রদান করেছেন। তার বিজি শিডিউল থেকে আমাদের যে এই এতটা সময় দান করেছেন, আমাদের খুঁটি পুজোতে এসে উপস্থিত হয়েছে। আমাদের এখানকার যে সমস্ত মহিলা সদস্যবৃন্দা রয়েছে, যারা নিরলস পরিশ্রম করে তাদের প্রচেষ্টা দিয়ে আজকের এই দুর্গাপুজো আমরা প্রথম বর্ষ সফলভাবে পালন করেছিলাম। এটা আমাদের দ্বিতীয় বর্ষ। এই দ্বিতীয় বর্ষে এসে আজকের মায়ের আবাহন শুরু হলো। আর আমাদের মহিলারা আন্তরিকভাবে অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের পৌরপিতাকে কৃতজ্ঞতা জানাচ্ছে, এবং তথা আমাদের পুরো কমিটি আমাদের মাননীয় মন্ত্রী এবং বিধায়ক জনাব জাভেদ আহমেদ খানকেও কৃতজ্ঞতা জানাচ্ছে যে উনি আমাদেরকে পারমিশন করে দিয়েছেন, না হলে আমাদেরকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছিল প্রথম বছর। এবছর আমরা সুষ্ঠুভাবে এবং সফলভাবে মসৃণভাবে আমরা পুজোটাকে শুরু করতে পারছি, এবং সেই জন্য আমরা সবার কাছে কৃতজ্ঞ। তথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির কাছে আমরা কৃতজ্ঞ যে এরকম একটা সুন্দর সুষ্ঠু পরিবেশ করে দিয়েছে।